মাশাআল্লাহ সুবহানাল্লাহ, সুন্দরী সবসময় সুন্দরী। হায় হায়, বান্ধবীর জামাই দেখে মেহমান রেখা বাদাম খাইতেছে একলা একলা, এটা কি মেনে নেওয়া যায়? আরে আরে, খুঁজা পাইছি আমার বান্ধবী, আমার মতো এই লম্বা দেখি। তাহির তাইমুর, দেখ দেখ তোর বাপের কলিজার বন্ধু ওই যে দাঁড়ায় আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যত যাই বলেন, ঈদের আনন্দ তখন পর্যন্ত পরিপূর্ণ হয় না যখন পর্যন্ত নিজের আপন মানুষ নিজের বন্ধু বান্ধবীর লগে দেখা না করি। তো আজকে চলে আসছি নিজের আপন মানুষ নিজের বন্ধু বান্ধবীর লগে দেখা করতে। কতদিন পর নিজের বন্ধু বান্ধবীর লগে দেখা করতে আইছি গো। নিজেরও মনে নাই সেই কবে আইছিলাম নিজের বন্ধু বান্ধবীর লগে দেখা করতে, এখন আবার আইছি। এখন অনেকেই কইতে পারেন আইছেন পশু পাখি দেখতে, ক্ষণ কে বন্ধু বান্ধবী। আর এরাই আসল বন্ধু, এরাই আসল বান্ধবী। আপনি একজন মানুষের লগে বন্ধুত্ব করেন, দেখবেন তার কত রকম রূপ, তার কত রকম বাটপারি, কত রকম মিথ্যাচারী। আর এগুলোর লগে বন্ধুত্ব করেন, এরা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে জানে। তো মানুষের থেকে এরাই কিন্তু আসল বন্ধু বান্ধব। আমার বান্ধবী বান্দুন্নির ঘরের সামনে আইসা দেখি উম্মা বান্দুন্নি সমানে পুকুরে চুবাইতেছে। এত গরম পড়ে, বান্দুন্নি গোসল না করে উপায় আছে কোন? গোসলও করতেছিল, আবার এদিক দিয়া দেখলাম তার জামাই বইসা বইসা বাদাম চুলা বাদাম খাইতেছে। আরে বেটা, একলা খাবি কে? তোর মেহমান আইছে না, মেহমান রে বাদাম দিয়া তারপরে খা। ওম্মা, আবার দেখি লেজের থেকে উকুন বাজতাছে বইসা বইসা। এর আগে যখন করোনার আগে আসছিলাম তখন দেখছিলাম বান্দরনের পরিবারের সদস্যের অভাব নাই। ওমা, এবার আসে দেখি ওনারা মাত্র ৪ জন সদস্য। তারপরে চলে গেলাম ভাগ মামার খাঁচার সামনে। ভাগ মামার খাঁচার সামনে যেয়ে দেখি ভাগ মামা নিশ্চিন্তে নির্দ্বিধায় ঘুম আর ঘুম। সেই লেভেলের ঘুম দিতাছে। তাই মোর কইতাছিল, ভাগ মামা এত ঘুমায় কেন? বললাম যে বেড়াই তো ঘুমের ওষুধ খাইছে, ঘুমাইবো না কি করব? তারপরে চলে গেলাম সিংহ মামির খাঁচার সামনে। ওমা, সিংহ মামিও ঘুমাইতাছে। তারপরে আরো ২টা বাঘ মামার খাঁচার সামনে গেলাম। হে ২টা মামাও ঘুমাইতাছে। নানার বাড়ির আত্মীয় স্বজন সব যে কি হয়ে গেল, সবাই খালি ঠাইসা বেড়া ঘুমাইতাছে। থাকগা, এবার চলে আইলাম দাদা বাড়ি আত্মীয় স্বজনের কাছে। আইসা দেখলাম ভাল্লুক কাকা একটু পর পর আইসা আইসা যে ড্যান্স দিতাছে আর কইতাছে হুম, এরকম কইরা কইরা আইসা কইরা কইরা আইসা একটা ডান্স দিয়া যাইতাছে। তাই মতো এটা দেখা খুবই মজা পাইছে। তারপর চলে আসলাম দাদাবাড়ির আরেক আত্মীয় আফ্রিকান সিংহ। ওমা, আফ্রিকান সিংহ ঘুমাইতাছে। তাই মোর বেচারা প্রথমবার গেল চিড়িয়াখানায়, গিয়া তো খুবই হতাশ হয়ে গেল যে সবাই এত ঘুমাইতাছে কেন, কেউ আমাকে এন্টারটেইন করে না কেন, ওরা এত ঘুমায় কেন, ওরা কি খেয়েছে? আম্মু, ওরা এত পচা কেন, ওরা সারাক্ষণ ঘুমায় কেন? বাড়িতে যে প্রথম মেহমান আইলে পইড়া পইড়া ঘুমাইতে হয়, আমার দাদার বাড়ি নানার বাড়ি আর আমার বন্ধু বান্ধবের কাছ থেকে শিক্ষা নিলাম। আমার ছোট পোলা প্রথম চিড়িয়াখানায় গেছে, তোরা ওরা একটু এন্টারটেইন করবি না? না, তোরা সবাই পইড়া পইড়া ঘুমাইতেছস। তারপরে চলে আসলাম ইমু পাখির বাসার সামনে। ইমু পাখির বাসার সামনে আইসা ছেলে ইমু পাখিরে দেখা বলতাছে, আল্লাহ দেখো কত বড় বড় হাঁস। তারপরে চলে আসলাম ময়ূরের খাঁচার সামনে। ময়ূরের খাঁচার সামনে আসার পর একদম চিড়িয়াখানায় আসাই সার্থক হয়ে গেল। ছোট ছেলে তো কইল, ময়ূর কত ভালো, ময়ূর আমাকে দেখে কি সুন্দর ডান্স করতেছে। আর ওর নৃত্য পরিচালনা দেখে আমার ছেলে খুবই খুশি হয়ে গিয়েছে। আর খুশি হওয়ার ঠেলায় ছেলে বলতেছে, আম্মু আমার তো খিদা লেগে গিয়েছে। খিদা লাগবে না? বেচারা সেই কখন থেকে হাঁটতেছে হাঁটতেছে। তো মাশাআল্লাহ এত দূরে জার্নি করে গিয়েছিল, তারপরে আবার অনেকক্ষণ হেঁটেছে, হাঁটার পরেও বেশি জ্বালায় নাই। বাসা থেকে সকালে শুধু নাস্তা খেয়ে এসেছে। আর আমি হচ্ছে একটু বুদ্ধি করে ওদের জন্য নুডলস রান্না করে নিয়ে গিয়েছিলাম, সমোসা ভাজি করে নিয়ে গিয়েছিলাম, কাবাব ভাজি করে নিয়ে গিয়েছিলাম। কারণ এসব পর্যটক কেন্দ্রে ঘুরতে গেলে আমার হচ্ছে এসব জায়গার খাবার খেতে মোটেও ইচ্ছা করে না, নিজেও খেতে ইচ্ছা করে না, বাচ্চাদেরকেও দিতে ইচ্ছা করে না। সেজন্য বাসা থেকে সবসময় খাবার নিয়ে যাওয়ার ট্রাই করি। এই এক গাদা, এই এক গাদা এসেছে এই এক গাদার সাথে দেখা করতে। ব্লার হয়ে গিয়েছে। তাইমো, দেখো তোমার বন্ধু। বলবো না? ওইটাও গাদা। গাদার বন্ধুদের সাথে গাদাকে পরিচয় করিয়ে দেওয়ার পর এবার চলে আসছি শিশু পার্ক। চিড়িয়াখানায় দেখলাম নতুন একটা শিশু পার্ক হয়েছে। এটা আগে আমি যখন গিয়েছিলাম তখন দেখিনি। তো এই শিশু পার্কে যাওয়ার পর তাইমুর হচ্ছে ঘোরামি করতেছিল। তেড়ামি করে দাঁড়ায় আছে যে ও হচ্ছে এই ঘোড়াগুলোতে উঠবে। তো বললাম যে উঠাবো, টিকেট কাটতে হবে তারপরে উঠাইতে হবে। ও না বুঝতেছিল না, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিল। তো
এই ২ টা আপু হচ্ছে ওকে নিয়ে আসছে আমাদের কাছে যে, যাও তোমার আম্মুর কাছে যাও।" তারপরে তো বুঝতে পেরেছে যে না ঠিক আছে টিকিট কেটে তারপরে হচ্ছে লাইন ধরে উঠতে হবে। তারপরে তো উঠলো। এই যে উঠার পর এখন হচ্ছে ও শান্তি হইছে। অনেকক্ষণ তেড়ামি করে কান্না করতেছিল। ও ভাবছিল ওকে হচ্ছে উঠাবো না। চিড়িয়াখানার শিশু পার্ক হওয়াতে ভালোই হইছে। কিন্তু রাইড অনেক কম। মাত্র ২ টা না যেন ৩ টা রাইড ছিল। আর মানুষের এত পরিমাণ ভিড় ছিল এই ২ টা রাইডে উঠার জন্য, বলার মতো না। তারপরে তো আমি হাঁটতে, হাঁটতে একটা আইসক্রিম শপের সামনে চলে আসছি। এখানে ভিতরে ভাই যেকোনো খাওয়ার এত বেশি দাম। আমি মনে হয় ৩ টা আইসক্রিম নিয়েছিলাম। একেকটা আইসক্রিম হচ্ছে ৳৬০ করে পড়েছে। তো শুধু চিড়িয়াখানা বলে না, আমি আরো অনেক জায়গায় গিয়েছি। সবগুলো পর্যটক কেন্দ্রে এরকম খাবারের দাম অনেক বেশি থাকে। আর খাবারের মান তেমন একটা ভালো থাকে না কিন্তু খাবারের প্রাইস অনেক বেশি নিয়ে নেয়। মানে ওরা হচ্ছে মানুষের অসহায়তার ফায়দা লুটে নেয়। আসলে এই জিনিসগুলো আমাদের সরকার একটু খেয়াল করলেই হয় যে পর্যটক কেন্দ্রের খাবার প্রাইস মিনিমাম বাহিরের প্রাইস থেকে হয়তো ৳৫ বেশি নিতে পারে কিন্তু ৳১০, ৳15, ৳20 একদম বেশি হয়ে যায়। তো বাচ্চাদের পাশাপাশি আমিও কিন্তু ঐদিন খুব এনজয় করেছি। কারণ ন্যাচারাল প্লেস আমার সবসময়ই ভাল লাগে। ন্যাচারাল প্লেস এ ঘুরতে গেলে আমি হচ্ছে নিজেকে আটকায় রাখতে পারি না। আমি অনেক দৌড়াদৌড়ি করি, লাফালাফি করি। মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর ৬ টার পরে তো হচ্ছে কোনোভাবেই চিড়িয়াখানায় থাকা যাবে না। তো আমরাও বের হয়ে যাচ্ছিলাম। আর আমাদের পাশাপাশি এখন সবাই হচ্ছে চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছিল। মানে মাইকে ডেকে, ডেকে সবাইকে বের করে দিচ্ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।